সবজি রুটি বানাবো। এখানে পুঁই পাতা, এগুলো হচ্ছে মরিচ পাতা, তেলাকুচা, এটা গাছের কাঁচামরিচ, আর এগুলো সবই কিন্তু আমার এখানে হওয়া সেগুলো। আর এটা হচ্ছে চাল কুমড়া, সব নিয়েছি। এগুলো সব এখন ব্লেন্ড করে নেব। এটা ঢেলে নিচ্ছি। একটা ডিম ভেঙে দিলাম। কাজ করতে গেলে আসলে তাড়াহুড়া করতে গেলে না অনেক সমস্যা। ভালো কথা, এটার মধ্যে যে লবণটা না আমি ব্লেন্ড করার সময় দিয়ে দিছি, এটা আমার দেখাতে মনে নেই। দেবো একটু জোয়ারের আটা। এটা ভালো করে মাখিয়ে নিই। পেঁয়াজ কুচা দিয়ে দিলাম একটুখানি। একটু পেঁয়াজ কুচি দিলে, আর মরিচ তো দিয়েই দিছি, এটা খেতে ভালো। একটা হাঁসের ডিম ভাজি করব আমি। এই কড়াইটাতে আগে ডিম ভাজি করে নিলে এটাতে ফ্রাই প্যানের মতো আর কি কাজ করবে, লেগে পড়বে না। একটু লবণ দিয়ে আগে ফেটিয়ে নিই। আমার এই ফ্রাই প্যানটার কিন্তু আমি সব যে আঠালো অংশ সব তুলে ফেলছি। তারপরেও যাতে বেশি রান্না করি না, যখন আমার হাঁড়ি পাতিল মাখামাখি হয়ে যায় তখন এটাতে করি। গরম হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিই। কমিয়ে দিই। এবার হচ্ছে যে ডিম, চুলা বন্ধ করে আমাদের একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। তেঁতুলের হচ্ছে এরকম লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে, ডিমটা খুব পছন্দ। ডিমের কথা ভুলে গেছিলাম, কষাই দিয়ে চলে গেছি। যাই হোক, আর করা। আমার সামান্য একটু ঘি দিয়ে দিব আমি। এবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। অল্প আছে, একটু সময় নিয়ে করলে চাটনিটা বেশ সুন্দর হয়। আর তাড়াহুড়া করতে গেলে চাটনি ভালো হয় না। যেহেতু গ্লুটেন নাই, তো এটা তো ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সহজে উঠানো যায় না, আস্ত ভেঙে যেতে চাই। থাকুক, হতে থাক। দেখাই, একটু ধৈর্য নিয়ে করলে ঠিক এরকম সুন্দর একটা চাপটি হয়। ওই পাশটা করলেও হয়, না করলেও হয়। তারপর আমি একটু দিয়ে দিলাম, কিন্তু বেশ খানিকটা সময় লাগে। অল্প আছে করে নিতে হয়। যেহেতু এটা সিদ্ধ হয়েই গেছে, আমি আর অনেক বেশি করব না। আমি এটার মধ্যে ঢেলে নিচ্ছি। কি সুন্দর একটা চাপটি। যে চাপটিটা দেখো কি সুন্দর হয়েছে, সবুজ। কি সুন্দর রুটি ভেজে নিলাম।